What's up guys? আজকে আপনাদের নিয়ে আসলাম ছাদে, যেখানে আছে রোদ। রোদের মধ্যে আমি আপনাদের নিয়ে আসছি এখানে। আমি প্রতিদিনই রোদ পোহাই, রোদ তাপাই না, রোদ পোহাই। কেমন? আর একটা কথা না বললেই নয়, এখান থেকে কেউ দেখা যাবে না। তো দিস ইজ মাই রিয়েল বডি, ইউ নো, ডোন্ট অ্যাফ্রেড, মানে ভয় পেও না। আই এম নট বিট ইউ, আমি তোমাকে আঘাত করবো না। আজকে মনে হয় যে এই নভেম্বর মাসের 13-14 তারিখ, এরকমই হবে, 13 বা 14 তারিখের মতোই হবে। এটা হচ্ছে আমাদের ছাদ। আমাদের ছাদে কী কী আছে আমি আপনাদের আজকে দেখাবো, সম্পূর্ণ রিভিউ দিব। এই যে সানগ্লাসটা আছে না, থ্যাংকস ফর মাই হানবি ভাইয়া, হানবি 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 হানবিকে, এটা ওই যারা জানবে জানে, যারা জানবে তাদের দরকার নাই, ঠিক আছে। এই হানবি ভাই আমাকে, আমাদের এনাদার যারা দু একজন ভাই আছে, আরও দুই ভাই আছে, যেমন বিগ ভাই আছে বা মেজু ভাই আছে, তো তারা দুজনে মিলে যা কিছু করছে না, আচ্ছা আমার জীবনে যে জায়গাতে দিচ্ছে আর কি, যেমন মোটর সাইকেল ওই হানবি ভাই দিছে, ঠিক আছে। তারপরে আমার হ্যাঁ, কিতা দেখছো, কিতা দেখছো, না ভিডিও কলে মারতেছি, বুঝছো নি তোমার ক্ষতি। তারপরে মনে করো যে ল্যাপটপ, ঠিক আছে, ল্যাপটপ দিছি মিরাজ ভাইয়ে। আসলে গ্রাম অঞ্চলও কোনো জায়গায় শান্তিতে আপনি কথা কইতে পারতেন না, এটা হচ্ছে প্রথম কথা। যেহেতু আচ্ছা আমি বলাইতেছি, আগে দেখাইতেছি। এই দেখেন আমাদের গাছে কত সুন্দর ফুল ধরেছে। অনেক ঘ্রাণ ভাইয়া, এটা কি ফুল রে ভাই, এত ঘ্রাণ লাগতেছে, এত পক। দেখেন তো এত মন্না, কি ফুল গাছ তো জানি না, বলতে মানে মনে জবা ফুলের মতো কিছু একটা, অসাধারণ গান। দেখেন ফুল, এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গান হলো। আরে সর্বনাশের কাজ করাবার রে, মানে আমার গার্লফ্রেন্ডের শরীরে তো কেরান নাই। যাই হোক, কি আর বলবো, এটা তো আমাদের ছাদ, বাগান বিলাস বলি আর ছাদের বিলাস বলি। এটা হচ্ছে সুপারি, সুপারি হি 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 হি। আর আমাদের ছাদটা এখনো মানে মানে কাজ শেষ হয়েছে না, কারণ আমাদের কাজ রয়েছে, এগুলো উপরে তুলবো আর কি, মানে দ্বিতীয় তলা তুলবো। যে কারণে আপাতত বাই বাই, কোনো মতে আছে সব কিছু আর কি। আমাদের মায়া চলে এসেছে, আমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। মায়া তুমি কি আমাকে খুঁজতে চলে এসেছো? তো মায়ের আমি আমার কাছে নিয়ে আসি। 1 2 3। আচ্ছা আমি যদি অনেক নামে ডাকি আসবে না, আয় হায় রে, চলে আসছে। তো প্রথম কথা হচ্ছে, দিস ইজ মাই মায়া। মায়া তুমি কি খেয়েছো ভাত? খেয়েছো না? ভাত খাইছো? খাওনি ভাত? আসলে মোবাইল ভয় পায় বোকাচোদা। তো ফার্স্ট অফ অল একটা কথা বলি আপনাদের, যেমন আমি খালি কথা কীভাবে কেন আসছি, মানে আমার মানে আমি একটু ক্রেজি টাইপের পিপল, আমি লাইক ক্রেজি, ঠিক আছে, পাগলা কিসিমের মানুষ আমি। যখন যা ইচ্ছে তাই করি, বিকজ অফ, যাই হোক, আমার জীবনে ল্যাপটপ মিলাদ ভাই দিছুন, মোটর সাইকেল মিলাদ ভাই দিছুন, তারপর দামি একটা মোটর সাইকেল, কী কয়, মোবাইল, যেমন S22 আলট্রা, যেটা এটাও মিলাদ ভাই দিছুন। আনফর্চুনেটলি আমার কাছে একটা কোনোটাই নেই, সব কিছু আমি বিক্রি করে দিছি। আসলে মোটর সাইকেল বিক্রি করে দিছি, ল্যাপটপও বা কম্পিউটারও বিক্রি করে দিছি, তারপর S20 আলট্রা
S22 আলট্রাও বিক্রি করে দিয়েছি। তার চেয়ে মজার বিষয় হচ্ছে এত কিছু করার পরও মিলাদ ভাই আমারে মানে তেমন কিছু কইছিল না যে তোর এই যাই দেয় তুই বিক্রি করে যাস বোকা বা তোর আর দিব না এই শীত না, উনি এই ধরনের কোনো কথা বলে না। উনি জাস্ট বলছে যে তুমি কি কইছেন জানি মনে নেই, বলতে সব মিলে মানে মিলাদ ভাই আমার বেশি মায়া করছেন আর কি ছোটো থাকতে। যাই হোক, তারাও মায়া করে মিলাদ ভাই, মিনাস ভাই মায়া করুন বা বড় ভাই মায়া করুন, তারা তাদের মতন মায়া করে। যাই হোক, ওদের বিষয় আলাদা, কেউ মুখে কেউ বুকে, জোর মানে কি না না বুকে না, হেরাও বুকে মায়া করে বলতে হেরা কি মানে এগুলো দিচ্ছেন। যাই হোক, তারপরে আসি আমার বোন। আমার বোন আমাকে রান্না বাড়া করে খাওয়ায়, আমার কাপড় চোপড় ধুয়ে দেয়, আমিও মাঝে মধ্যে ধুয়ে দিই আমার কাপড় চোপড়। কিন্তু আমার কাপড় চোপড় আমার চেয়ে তার চিন্তা ভাবনা বেশি, তার আমার কম্বল ধোয়া হয়েছে কিনা, আমার তারপর এই বালিশের উষার ধোয়া হয়েছে কিনা, এগুলো সব আমার বোনের দায়িত্ব। তারপরে এমন মা, শি ইজ মাই ওয়ার্ল্ড, সে আমার পৃথিবী। যাই হোক, এটা সবাই জানে, সবার মাই সবার পৃথিবী। আর কি আছে, মাই ফাদার, ফাদার লুকস লাইক এ ছায়া। ছায়া বলতে আমি বুঝতেছি কি ছায়া, আমি দেখাই। মায়া 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 আয় মায়া, পরিষ্কার করতে হবে মনে পানির ভিজে গেছে, ওইখানে চেয়ারা বইছিল ভিজে গেছে। তো আচ্ছা, রোদে আসার কারণটা হইলো এমনি কোনো সমস্যা, কোনো প্রবলেম, আমি কালা হতে চাই। ইজ দ্য মেইন রিজন, আমি কালো হতে চাই। আইলা না গো মায়া, আইলা না, মানুষটা ভালো না। ক্রেজি ক্রেজি পিপল। তো কেউ কি দেখতেছে দুদিন পর নাই, দেখলে দেখতে ভালো, কি আর বলবো ভাই, দিবানা হুয়া মস্তানা হুয়া। এখন আমি তোর বর্তমানে একটা ল্যাপটপ আছে, এটা কিছুদিন আগে কিনছি রিসেন্টলি, লাইক 1 মাস 1.5 মাসের মতো হয়েছে একটা ল্যাপটপ কিনছি আমি কিনে আনছি, ওইটা মিলাদ ভাইয়ের টাকায়। যাই হোক, ওই যে S22 আলট্রা বিক্রি করেছিলাম, আমার যা ইচ্ছে আমি তাই করি। এখন যে মোবাইলটা আছে এটা মিলাদ ভাইয়ের, ওপো A54, এটা বিদেশ থেকে আনছুন, এটা আমি রেখে দিয়েছি। বাইরের পাওয়ার ব্যাংক আসলো, এটা রেখে দিয়েছি। বাইরের শু আসছিল, শু রেখে দিয়েছি। S22 আলট্রা মোবাইল আসছিল, এটা রেখে দিয়েছি। এরপরে এই ওপো A54, এটার দামও কিন্তু মোটামুটি ভালো, এটা মার্কেটে প্রায় 28,000 থেকে 30,000 টাকার মতো আছে, এটাও আমি রেখে দিয়েছি। এই যে সানগ্লাস, এটাও মিলাদ ভাই, এটাও রেখে দিয়েছি। ঠিক আছে, শুধুমাত্র ভাই হালি ভাই জানটা লেগে গেছে ভাই, সব কিছু রেখে দিয়েছি। এর এর বিনিময়ে ভাই এর রিটার্ন আই উইল ব্যাক হার, আমি তাকে ফেরত দেবো এখন না, ওয়েন যখন আমার হবে তখন তাকে দেবো ইনশাল্লাহ। আমার বোন আসছে, তো রোদে কালো হইতেছে, আমি চাই কালো হতে। আর আমার এই কাইফলও পাকছে এখানে। যাই হোক, এসব এমনি এইগুলো এমনি গুছাচ্ছি, বুঝছো নি, এগুলো এমনি গুছাচ্ছি আমি, জাস্ট এগুলো আমি ইউটিউবে আপলোড করে রেখে দেবো, বাস রেখে দেবো। হ্যাঁ, একটা রিসেন্টলি একটা খুশির খবর আছে, দ্যাট ওয়াজ না দ্যাট ইজ একটা আইফোন মোবাইল, আমার ডাক্তার ভাই এসডি এসডি ভাই আমাকে একটা আইফোন মোবাইল দিতেছেন। আসতে এটা 4-5 দিনের মতো সময় লাগবে, 4-5 দিনের ভিতরে উনি আমার এটা দিয়ে দিবে, এটা আমার হাতে চলে আসবে আইফোন মোবাইল। এই ফার্স্ট টাইম মানে মানে আমি অফিসিয়ালি একটা মোবাইল নিতেছি, আইফোন মোবাইল। অ্যান্ড্রয়েড মোবাইল তো অলরেডি 7-8টার মতন কিনছি আর বিক্রি করছি, এগুলো আমার লাগে পানি পাত অ্যান্ড্রয়েড মোবাইল। আর আমি আসলে কেউ বললেন একটা কথা, আমি কিন্তু আইফোন আমার ভালো লাগে না, মানে আইফোন আমার ভাই চালাইছেন, আমি মানে কয়েকদিন চালাইছি, তবে মানে নিজের করি না আর কি, বাইরের মোবাইল চালাইছেন আর কি। ওইটা আসলে কয়েকটা ফিচার্স আছে যেগুলো আমার ভালো লাগে না, যেমন আইফোনে ফিঙ্গার নাই,
তারপরে মনে করেন যে চার্জ খুব দ্রুত নামে। তারপরে কোনো জিনিসের জন্য মানে নষ্ট হয়, ধরেন চার্জের পিং নষ্ট হইলো বা কোনো কিছু নষ্ট হইলো, ডিসপ্লে মাইক টাইক কিছু নষ্ট হইলো, অনেক টাকা চলে যায় একসাথে। মানে রিচ রিচ যারা ধনী তার কাছে ঠিক আছে, কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক হার্ড হয়ে যায় বিষয়টা। তারপরে মনে করেন যে অনেক অনেক উদাহরণ আছে যে আমি এরকম আর দশটা আছে কারণ, যে কারণে আমার আইফোন পছন্দ না। যেটা আমার নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইল ইজি তো করা যায়, কিন্তু আইফোনও করা যায় না এরকম। আইফোনে কি ভালো লাগে, শুধু যা ভালো লাগার বিষয়টা হচ্ছে যে আইফোন ধরতে কমফোর্ট লাগে, মানে ধরতে একটু মানে একটা ফিল হয়, মানে ভালো লাগে ধরতে। ওটা ওভারঅল যে মোবাইলটা, তারপরে আছে তোমার মনে করো যে আইফোনের ক্যামেরাটা ভালো, দ্যাটস ইট, আর কিছু নেই। ধরতে ফিল এবং ক্যামেরাটা ভালো, বাস এই দুইটাই। আর কোনো ভালো দিক আমি পাইনি, আপনারা পাইলে জানায়েন। কিন্তু খারাপ দিক আছে 10টা। জায়গা গো মায়া, জায়গা মায়া, চলো।